সঞ্জয় প্রথম থেকেই খুব অলস প্রকৃতির ছেলে ছিল। সবসময় মোবাইল দেখা, শুয়ে বসে থাকা, এই সব করেই তার সময় কাটতো। তাকে কিছু কথা বললেই সে বলতো, খেলতে যাচ্ছি, এখন হবে না, পরে করে দেবো। এই নিয়ে তার মা বাবা খুব চিন্তিত ছিল। জানো তো, সঞ্জয়কে একটু কিছু করার কথা বললেই বলে পরে করে দেব, এখন না। হ্যাঁ, তাই তো দেখছি। দাঁড়াও, আস্তে আস্তে দেখবে সব দায়িত্বই ও বুঝতে শিখবে। একটু তো সময় দেওয়াই উচিত। সঞ্জয় কিছু করতে না চাওয়ায় সঞ্জয়ের বাবা বাজারহাট থেকে শুরু করে সব দায়িত্ব একাই পালন করত। সঞ্জয়কে তেমন কিছুই বলতো না। বয়স হয়ে যাওয়ায় আস্তে আস্তে সঞ্জয়ের বাবা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ল। বাজারহাট করা ও অন্যান্য ব্যাপার আর উনি নিজে দায়িত্ব নিয়ে পালন করতে পারতেন না। তাই সব সংসারের কাজ সঞ্জয়ের মা ও না চাইতেও বাইরের সব কাজ সঞ্জয়ের উপর এসে পড়ল। এখন বাবা তো অসুস্থ হয়ে পড়ল, এখন বাজারহাট সব তো আমারই করতে হবে। এই সব আমার একদম ভালো লাগে না। কি যে করি দূর। তবে একটা উপায় আছে। বাজারে যারা ফল, সবজি, মাছ দেয় তাদেরকে গিয়ে আমি আগের থেকে বলে আসব। বলবো বাড়িতে গিয়ে দিয়ে আসতে। তারপর সেই মতন তাদের টাকা দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে। আর আমার ওই ঝামেলাতে পড়তে হবে না। এরপর সঞ্জয় বাজারে গিয়ে সেই মতন সব দোকানওয়ালাদের সাথে কথা বলে সব ঠিক করে নিল। তারপর তারা সেই মতো সঞ্জয়ের বাড়িতে এসে বাজারের সব জিনিস দিতে লাগলো। বৌদি, ও বৌদি, কেউ আছেন? হ্যাঁ, এই তো। এই নিন সব বাজার, যা বলা ছিল সব আছে। আর এই নিন, এতে কত পড়েছে তার হিসাব লেখা আছে। বাবা, এত দাম! সঞ্জয় কি যে করে না, কাকে কাকে বলে এসছে কি জানি, এত করে দাম নিচ্ছে। সঞ্জয়, এই লোকগুলো কিন্তু অনেক বেশি দাম নিচ্ছে, এই দেখ। বাদ দাও তো, যা চাইছে তাই দিয়ে দাও। এরপর সঞ্জয়ের মা সব দাম মিটিয়ে দিল। এই রকম মাসের পর মাস চলতে লাগলো। মা, এইটুকু খাবার, এইটুকুতে হয় নাকি? কি করব বল, ওর বাবা অসুস্থ, টাকা পয়সারও সমস্যা চলছে। ওর বাবার ওষুধও আনতে পারছি না, সংসার চালানো খুব মুশকিল হয়ে উঠেছে। এই দিয়েই আজ খেয়ে নে বাবা। মোটামুটি মাসের যা টাকা থাকে তা দিয়ে তো সংসার ভালোভাবে চলে যাবার কথা, কিন্তু কেন হচ্ছে না তা তো বুঝতে পারছি না। তবে মা মাঝে বলেছিল, সবজিওয়ালা, ফলওয়ালা, মাছ যারা দিয়ে যায় তারা নাকি বাজারের দামের থেকে অনেক টাকা বেশি নিচ্ছে, শুধু একটু বাড়িতে দিয়ে যাচ্ছে তার জন্য। আচ্ছা, তাহলে আমি একটু বাজার করার নিজে গিয়েই চেষ্টা করি তো, দেখি তো একটু টাকা বাঁচানো যায় কিনা। এরপর সঞ্জয় নিজে বাজারে গিয়ে সব বাজার করে দেখলো প্রতিদিন অনেক টাকা সাশ্রয় হচ্ছে। মা, মা, এই দেখো, আজ আমি বাজারে গিয়ে সব বাজার করলাম আর সব এনেও কত টাকা বাঁচলো। এই দেখো মা। দেখেছিস, এটাই তোকে বলছিলাম এতদিন, নিজেরটা নিজে কর। দেখলি তো এতে কত টাকা বাঁচলো। সেই টাকা দিয়ে তোর বাবার ওষুধগুলোও তো আনা যাবে ভালো মতন। এরপর থেকে সঞ্জয় প্রতিদিন সব বাজারে গিয়ে সব নিজেই কিনে আনতো। এইদিকে ওই টাকা বাঁচিয়ে সঞ্জয়ের বাবার ঠিকঠাক চিকিৎসা করাও সম্ভব হলো। আস্তে আস্তে সঞ্জয়ের বাবাও সুস্থ হয়ে উঠল। দেখেছো, তোমাকে বলেছিলাম না, ওর দায়িত্ব একদিন ঠিক বুঝতে শিখবে। হ্যাঁ, তাই তো দেখছি, খুব ভালো হয়েছে। বাবা, এবার থেকে তুমি বাড়িতে থেকে বিশ্রাম করবে আর আমি সব সামলাবো, বুঝলে? ঠিক আছে। তাহলে দেখলে তো বন্ধুরা, নিজের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিলে কখনো কখনো ঠকতে হবেই। তাই সব সময় নিজের কাজ নিজেরই করা উচিত। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।